দে আমার জান পাখিটা কি করতেছে। কতদিন হয়ে গেল জান পাখিটা তো আমাকে ফোন দিচ্ছে না, তা আমি একটু ফোন দিই। ফোন দিয়ে দেখি সে কি করতেছে। হ্যালো। হ্যাঁ জানো, কেমন আছো তুমি? কি করো? হ্যাঁ বেবি, ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি যেরকম রাখছো আমাকে এরকমই আছি। আমি তো অনেক ভালো রাখতে চাই তোমাকে। হুম। ভালো রাখো দেখে তো ফোন দাও, আর তুমি ভালো রাখো দেখে তো আমি ভালো আছি, এবং কি তোমার ছোঁয়া যতদিন পাই ততদিন আমার হলে ভালোই লাগে। আচ্ছা, আমি যখন তোমার কাছে যাই তোমার কি ভালো লাগে না? আহ, কি বলো না, তোমার যে তুমি আসলে যে পৃথিবীর সবচেয়ে বেশি খুশি হই আমি, কেন জানো? তোমার যে চোখ, গাল, ঠোঁট, তোমার যে ফিগার, যত দেখি তত আমি মুগ্ধ হয়ে যাই জানো। আরেকটা তাই? তো হ্যাঁ, আরেকটা তো আছেই, তোমার ছোঁয়া। হ্যাঁ, তাই না? হুম। তা কি করো এখন? না, কিছু করি না, ভাবতেছিলাম তোমার কথাই। হঠাৎ করে তুমি ফোন দিয়েছো, তা ভালো হয়েছে। তো এই বলতেছিলাম কি যে তুমি কি এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করবে আমার সাথে, না তোমার বাবা মাকে বলবে যে আমরা দুজন একসাথে বিয়ে করব, সংসার করব? তোমার বাবা মাকে বলো আমাদের কথা। আরে লক্ষ্মীটি, এত অস্থির হয়ে না, অবশ্যই বলবো, কিন্তু আর কিছুদিন যাক, তোমার সাথে মিশি, চলি, বুঝি, একটু মজা করি। বিয়ের পরে তো, বিয়ের আগে যে মজাটা করা যায়, বিয়ের পরে তো এটা করা যায় না। শোনো, মজা করলে সব সময় মজা করা যায়। এই যে আমরা লুকাই লুকাই মজা করি, এটা কোনো মজা পাচ্ছি না। কেন জানো? মনে মনে একটা ভয় থাকে যে কখন কে চলে আসে, না কে দেখে কি করে, এইটাই ভয় থাকে। কিন্তু আমি চাচ্ছি যে দুইজনে একসাথে যখন বিয়ে হবে তখন তো আমরা সারাদিন এক রুমে থাকলেও কেউ কিচ্ছু বলবে না, কেউ দেখলেও কোনো সমস্যা হবে না। অনেক ভালো রোমান্টিক করতে পারবো, মজা করতে পারবো বেশি বেশি করে। হ্যাঁ, ওই দিনকার কথা তো আমি ভুলিয়া যাইনি। ওই দিন যে তুমি আসছিলা, আমরা যে বট গাছের নিচে বসছিলাম, তারপর হঠাৎ করে তোমাকে দুইটা পাপ্পি দিলাম, আহারে তোমার বলে কারেন্ট ধরে গেছে। তুমি যে আমার আহ, তুমি যে আমার গালের পাশে দুইটা পাপ্পি দাও, আমার তো আর সহ্য হচ্ছে না, আমার তো শরীরে আগুন ধরে যায়। তাই তো, আগুন ধরবেই, তাও কারণ এখন আরে আমার তোমার, যৌবনটা দেখতে হবে না। আচ্ছা তোমার শরীরে এত এত কারেন্ট কেন, এত সুরসুরি কেন? শ্বশুরি থাকারই তো কথা, মেয়েদের তো বিয়ের আগে সবসময় শ্বশুরেই থাকে, তাই না? উম, আল্লাহ জানে তুমি বিয়ের পরে কি করো আমার, যে শরীরে যে পাওয়ার তোমার, বাবা, অল্পতে তুমি যা করো, আর যদি ওইগুলো করি তাহলে তো আমি পাগল বানায় লাগে। তাই? হুম। তুমি, আচ্ছা, বলো। যাবে কোথাও ঘুরতে? হ্যাঁ, ঘুরতে যাবা না অন্য কিছু করতে আসবা? তো সেটার মানে তো সেটাই না, ঘুরতে যাওয়া মানেই কি? হুম, বুঝতে পারছি, বুঝতে পারছি গো। তুমি তো, তোমার জ্বালা উঠছে না, আমার জ্বালা বাড়াই দিস লক্ষ্মী। আচ্ছা, আমি তোমার পাশে গেলে তোমার কি ভালো লাগে না? আমার অবশ্যই ভালো লাগে। ভালো। তাহলে কেন এরকম দূরে দূরে থাকো, কাছে আসতে পারো না? কাছে আসলে তো জ্বালা বেড়ে যায় না? আরে জ্বালা, তোমার অনেক জ্বালা শরীরে। সেজন্য আমি চিন্তা ভাবনা করছি এটাই, যে আমরা বিয়ে করব, বিয়ে করে একসাথে সংসার করব। আর আগে এখন যেতটুকুনি রোমান্টিক হয় তার চেয়ে তো অনেক বেশি রোমান্টিক করা যাবে তখন। আর সহ্য হচ্ছে না, বুঝতে না পেরেছি। না, সহ্য হবে কি করে? তুমি আছো দূরে, আমি আছি দূরে, দূরে থেকে কি ভালো লাগে বলো? কাছাকাছি থাকতেই আহ তো ভালো লাগে। বুঝতে পারছি গো, তোমার জ্বালা যেভাবে মেটাইতে, আমার মেটাইতে হবে, এছাড়া তো উপায় নেই। খালি মুখে বড় এই, মুখে বলি কাজও তো করি, সব কিছু তো বড়, পারফেক্ট হয়ে কিন্তু গেছে। দূর থেকে, এত দূরে থেকে এত কিছু এইভাবে হয়? আর এতটুকু রোমাঞ্চে কিছু হয় বলো? হ্যাঁ, আরো বুঝতে বেশি পারছি। বেশি লাগবে। এত বেশি বেশি লাগে তোমার? হ্যাঁ, আমি তো আর তোমাকে কম আদর করি না, তারপরে বলে তোমার হয় না। এত আবেগ ভালোবাসা, হ্যাঁ, কোথায় থেকে আসে? যাই হোক, এখন তুমি কবে বিয়ে করবা বলো?
আমি চাচ্ছি না আর দূরে থাকতে, আমি চাচ্ছি অনেক কাছাকাছি হতে। বিয়ে তো করবোই, আগে কাজ করি, আগে নিজেকে। শোনো, বিয়ে করলে তো হবে না, তারপরে মনে করো টাকা পয়সা লাগবে না, একটু ভালো মন্দ চলাফেরার জন্য একটু গাড়ি বাড়ি করা লাগবে না? তোমার জন্য তো আমি সব করতেছি, তুমি বুঝো না কেন? দেখো, আমার ওই গাড়ি বাড়ি কিচ্ছু লাগবে না, তুমি থাকলেই চলবে। বাবা, তাই তো। তাই তো আমার লক্ষ্মীটিকে আমি এত ভালোবাসি যে আমার চাহিদাগুলা সে বুঝে, আমার চাহিদা জানে, বুঝে, আমাকে বুঝতে পারে তুমি। বেবি, বলো। আর ভালো লাগছে না। হ্যাঁ, ভালো লাগবে। আচ্ছা বলো, তোমার এই ভালো লাগার একটা কিউ দিয়ে দিই। তুমি চলো, এক কাজ করো, আগামীকাল চলে আসো, আমরা একটু এক জায়গায় যাই। তারপরে তোমার এতদিনে যে মনের যে একটা আবেগ, যে জ্বালা, যে যন্ত্রণা, ওটা মিট করে দেবো না। তারপরে একটা সিদ্ধান্ত নেবো তো কবে তোমাকে আমি বিয়ে করছি। তাই? হুম। উম, এই মজা কি দিতে পারবা তুমি? তোমাকে যদি আমি মজা না দিতে পারি তাহলে দেখো, আমি যদি না পারি কে পারবো বলো? আচ্ছা, মজা দিলে কিন্তু অনেক বেশি করে দিতে হবে। অবশ্যই দেবো, তুমি যেভাবে চাবা সেভাবে পাবা, কোনো সমস্যা নাই। অনেক ভালো লাগবে না? তোমার ভালো লাগে না? একটু কথাটা জুড়ে বলো না। হ্যাঁ, আমি তো অনেক জোরে কথা বলতেছি, তুমি বুঝো না? কেমনে বুঝো যে জোরে না বললো? বুঝো না, নেটের ব্যাপার। নেট যদি ঠিক মতো কালেকশন না হয় তাহলে কথা বুঝবো কিভাবে? ও, নেটের সমস্যা হচ্ছে তো এই জন্য তুমি কথাটা বুঝতে পারতেছো না। আচ্ছা বেবি, রাখলাম, তুমি এখন ভালো থেকো, হ্যাঁ, পরে আবার কথা হবে। ওকে? ওকে, বাই। ওকে, ভালো বাই থাকো। বেবি, বাই। ওকে। ওকে।